This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘাটাল মহকুমার খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ড জলমগ্ন, সেখানে ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন সেখানকার মানুষজন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রশাসনের বিরুদ্ধে তারা একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন। একবার দেখি সেই ছবি। আমার সহকর্মী অসীম বেরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অসীমের কাছ থেকে সেখানকার পরিস্থিতির একবার আমি বর্ণনা চাইবো এবং সেখানকার মানুষজন তারা কতটা ত্রাণ শিবিরে যেতে পেরেছেন, সেখানকার ছবিটা কীরকম এবং কিভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা। আমি অসীম শুনলাম সেখানে বেশ কিছু মানুষজন তারা প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। কি কারণে, তারা কি বলছেন, কি অভিযোগ তাদের? দেখো শুভজিৎ, একেবারেই, কারণ শুধু ঘাটাল নয়, ঘাটাল দাসপুর বিস্তীর্ণ এলাকা কিন্তু বন্যার জলে প্লাবিত। ঘাটাল পৌরসভা, খড়ার পৌরসভা, এমনকি একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যার জলে প্লাবিত। জল কিন্তু প্রচুর বাড়ছে। দেখো, এই প্রশাসন কিন্তু বলছেন যে তারা প্রস্তুত, সমস্ত বিষয়টি মোকাবেলা করছে, কিন্তু এলাকার মানুষজন যেটা বলছেন যে অনেক জায়গায় এখনো পানীয় জল পৌঁছায়নি, সরকারিভাবে সেইভাবে খেয়ার ব্যবস্থা করা হয়নি। এটাই কিন্তু মূল সাধারণত সমস্যা যেটা দাঁড়িয়েছে। দেখো, ইতিমধ্যে ঘাটালের যে গুরুত্বপূর্ণ যে রাজ্য সড়কের উপর দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক গাড়ি যাতায়াত করে, সেই রাজ্য সড়কটা কিন্তু কাল থেকে কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। রাজ্য সড়কে জল ওঠার ফলে একাধিক জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, কারণ সেখানে ইলেকট্রিকের যে ট্রান্সফর্মারগুলি সেগুলি কিন্তু জলের তলায়। পানীয় জলের একটা চরম সমস্যা দেখা দিচ্ছে। দেখো, আমার পেছনেই যে ছবিটা, সেই ছবিটা দেখলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবে যে প্রচুর মানুষ কিন্তু তারা দূর দূরান্ত থেকে আসছে, এক গলা জল তারা কিন্তু পেরিয়ে আসছে, হাতে একটা লাঠি বাচ্চার দিকে নিয়ে আসছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে প্রচুর মানুষকে বাড়ি কিন্তু 1 থেকে 2 তলার উপরে কিন্তু জল উঠেছে এক একটা জায়গায়। প্রশাসন যতই বলুক যে তারা সমস্ত বিষয়টি নজর রাখছে, কিন্তু প্রশাসন এক কথায় সেইভাবে পরিষেবা দিতে পারছে না, সেটা কিন্তু এই সমস্ত বন্যা দুর্গত এলাকার মানুষ কিন্তু বলছেন। এক কথায় এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে কিন্তু চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেখো, ইতিমধ্যেই ঘাটালের যে সাংসদ দেব, তিনি কিন্তু এসেছিলেন একদিন আগেই। প্রশাসনের আধিকারিকরা এসেছিল, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এসেছিল, তারা কিন্তু একাধিকবার কিন্তু প্রশাসনিক বৈঠক করেছেন, কিন্তু বৈঠক করলেও সাধারণ মানুষ কিন্তু তারা প্রশাসনিক সুবিধে পাচ্ছে না, তারা কিন্তু এটাই বলছে। আর প্রতিনিয়ত জল কিন্তু বাড়ছে। ইতিমধ্যে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ মানুষ ছবি একেবারেই সেই কথা বলছে। অনেক ধন্যবাদ তোমায়। আমার সহকর্মীর সাথে কথা বলছিলাম, কিন্তু সেই ছবি আমরা দেখালাম আপনাদের, সেই ছবি সত্যি অসহায়তার ছবি। সাধারণ মানুষ এই পরিস্থিতিতে কি বলছেন একবার শোনাই আপনাদের। হ্যাঁ, আমাদের এক গলা জল দিয়ে বেড়াতে হচ্ছে। প্রত্যেক বছরই তো আমাদের এইরকম প্রবলেম, সমস্যা। হ্যাঁ, প্রত্যেক বছর। এখন বাড়িতে কতটা জল? এখন তো একবার আমার একবার টুটি পর্যন্ত জল। অতটা? হ্যাঁ, আবার কান নিচের লেভেল। তাহলে এখন কোথায় আছেন? এখন ওই তো ওদের লোকের বাড়িতে তাঁবু খাটিয়ে আছি। ঘর ডুবে গেছে, ওই জন্য বসে আছি। ঘর ডুবে গেছে? হ্যাঁ। ঘরের সামনে কতটা জল? ঘরে অনেকটাই জল হয়ে গেছে, ঘরে যাওয়া যাচ্ছে না। তাহলে খাওয়া দাওয়া কিভাবে করছেন বা কোথায় আছেন? খাওয়া দাওয়া তো রান্নাই তো হচ্ছে না, কি করবো, রান্নাটা করতে পারছি না। ওই তো বাচ্চারা সবাই বসে আছি, ওই তো ঘরের অবস্থা ডুবে গেছে, চারদিক বন্যায় ডুবে গেছে। বাড়ি ডুবে গেছে। কতটা জল বাড়ির সামনে? বাড়ির সামনে 1 গলা জল। 1 গলা জল? আচ্ছা, পৌরসভার তরফ থেকে তো আপনাদের এখানে থাকার ব্যবস্থা করেছে, সেখানে যাননি? যাবো, আর একটু ডুবে যাক। কিভাবে যাতায়াত করছেন? হ্যাঁ, যাতায়াত কি কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমার খাওয়া দাওয়া ব্যবস্থা হচ্ছে, এই ব্যবস্থা হচ্ছে জল নেই, পাওয়া যাচ্ছে না কিছু, খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না। সরকারি সুযোগ সুবিধা কিছু পাচ্ছেন? আর না, এখন কিছু পাইনি আমরা। এই তো নৌকার ব্যবস্থা করে, এই তো ছোট ছোট ডঙা। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমাদের জলের খুব সমস্যা হচ্ছে, জল পাচ্ছে না, সব তো ডুবে গেছে। সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছে? সরকারি সুযোগ সুবিধা কোনোই নেই।